জি স্যার। ওকে, তো এবার আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা আজকের টপিকের লাস্ট টপিক আর কি, খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিট লাগবে। প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স এটা কিভাবে কাজ করে। জেনারেলি প্রসেসের দুটা সাইডেই কিন্তু আছে। জেনারেলি আমরা যদি এখন এতক্ষণ যা চিন্তা করলাম যে আমরা ফুল প্রসেসের মাঝখান থেকে আমরা চিন্তা করিনি, ওভারঅল যে দুটো প্রসেসের মাঝখানে যে কি বলে মানে মধ্যবর্তী জিনিসটা আছে কিনা এবং কত পার্সেন্ট ক্যাপাবল বা আসতেছে সেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করেছি। বাট এবার আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করছি। এবার কিভাবে চিন্তা করছি, যে আমরা তো 3 সিগমা লিমিট ধরছি জেনারেলি অ্যাকচুয়ালি, তাই না? এখন এটা আবার আমরা মিন থেকে চিন্তা করছি। মিন মানে কি, আমাদের নর্মালি মাঝামাঝি জায়গা থেকে। মিন মানে তো কি, নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা কোথায় আছে, এটা তো সিমেট্রিক নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয় বেল টাইপ কার্ভ। তা আমরা এখন প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স যখন চিন্তা করছে, আমরা দুদিকে লিমিট নিয়ে চিন্তা করছি, যে ডাটাগুলা দুই সাইডের মধ্যে স্প্রেডটা কোন দিকে হয়েছে। হতে পারে একদিকে ডাটা বেশি একদিকে ডাটা কম, কারণ সবসময় কিন্তু ডাটাগুলো নর্মাল টাইপ হবে নট লাইক দ্যাট, লিমিটের মধ্যে আছে। কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে ডাটাগুলা কোন সাইডে বেশি পড়েছে বা কোন সাইডে কম পড়েছে সেটা নিয়ে কাজ বলছি। এখন এটা বুঝতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে আমরা তো অলরেডি পারফরমেন্স ইন্ডেক্স বের করব, যেটার নাম হচ্ছে পি, ক্যাপাবিলিটি থেকে ক্যাপাবিলিটি থেকে হচ্ছে সি, আর পারফরমেন্স ইন্ডেক্স থেকে আমরা পি কে বলছি। সি পি কে, এই যে সি পি কে আমরা আসলে বের করতে যাচ্ছি। তো এখানে আমরা কি করি, মিনটা অনেক সময় কি হতে পারে, বিভিন্ন প্রসেসের কারণে এই শিফট হয়ে যেতে পারে। নর্মালি এটা এমনও হতে পারে, যেমন আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। নর্মালি এইটা, আমি এখানে ছবিও আঁকার মনে হয় প্রয়োজন নাই। এই অঙ্কটা দেখো, এই অংশটা ভালো করে চিন্তা করো। এখানে নর্মালি এটা কিন্তু মিন দুটোর ক্ষেত্রে একই আছে, আপার লিমিটের ক্ষেত্রে আপার স্পেসিফিক লিমিট আর অ্যাকচুয়াল ক্ষেত্রে একই আছে। কিন্তু এমনও তো হতে পারতো এই পুরো জিনিসটা শিফটেড হয়ে এই জায়গায় চলে আসতে পারতো, বুঝতে পারছি? বাট জি স্যার। স্টিল কিন্তু প্রসেস ইনক্যাপাবল, তাই না, যেহেতু বাইরে যায়নি। কিন্তু আদৌ কি এটা কন্ট্রোল চার্টের যে 6টা বা 8টা রুলস পড়িয়েছিলাম সেটার সাথে জাস্টিফাইড হচ্ছে, যে মিন শিফট করে গেছে ডাটাগুলার? কারণ আমার না স্পেসিফিক স্যার। লিমিটটা অনেক বড়। এই কনসিডারেশনের জন্য আমরা কি করি, আমরা মাঝামাঝি চিন্তা করি, যে মাঝে থেকে মানে সেন্টার থেকে কত দূরে আছে, দুই পাশে চিন্তা করি। এখন তাহলে দুই পাশে তাহলে সেন্টার থেকে একবার আপারে চিন্তা করব, একবার সেন্টার থেকে লোয়ারে চিন্তা করব। এখন এই সেন্টারটাকে আগে আইডেন্টিফাই করি। জেনারেলি সেন্টারটা আমরা কন্ট্রোল লাইন বলতাম কন্ট্রোল চার্টে, তাই না? সেন্টারটাকে কি বলতাম, কন্ট্রোল চার্টে সেন্টার লাইন বলতাম। তো সেটাকে আমরা এখানে আবার একটু নতুন ভাবে দেখাবো। তো খেয়াল করো এখানে কি বলছে, অ্যাকচুয়াল আপার প্রসেস স্পিডটা কি হবে, নরমালি 3 সিগমা হবে যদি আমরা 3 সিগমা কনসিডার করি। আর তাহলে কি হচ্ছে, আমরা ওভারঅল আমাদের যে নতুন যে প্রসেসের স্পেসিফিকেশন যে আমরা সেট করছি, আমরা তো 3 সিগমা 4 সিগমা 2 সিগমা বলি। কাস্টমার কি কখনো এইভাবে বলে 3 সিগমা 4 সিগমা বাড়াইতে হবে? কাস্টমার বলবে যে ভাই 25 মিলিমিটার 25 সেন্টিমিটার বলছি, 25 সেন্টিমিটারই হবে, 1 সেন্টিমিটার বাড়তে পারে 1 সেন্টিমিটার কমতে পারে, এইভাবে বলবে। এখন ওই ডাটাটাকে আমরা কি করব, সিগমার রেসপেক্টে কনসিডার করে সাজিয়ে নিব, আপার লিমিট বা লোয়ার লিমিটে সাজিয়ে নিব। ঠিক আছে? তো এইটাই হচ্ছে এই কাস্টমার যেটা বলবে সেই ডাটাগুলোকে আমরা অ্যাভারেজ করে তার মধ্যবর্তী যে ডাটাটা পাবো সেটাকে কি বলছি আমরা, সেন্টার বা এক্স বার। বুঝতে পারছি এটাকে কি বলছি, সেন্টারটাকে কি বলছি, এক্স বার, মাঝামাঝি মধ্যবর্তী। এবং তাহলে আপার লিমিটের স্প্রেডটা কি, এটুকু না? দেখো তো, আপার লিমিট থেকে আপার স্পেশাল লিমিটের থেকে এক্স বারের যে ডিস্টেন্স, বুঝতে পারছি? এক্স বার থেকে নর্মাল সংখ্যা রেখা যদি চিন্তা করি, এক্স বার থেকে আপার স্পেশাল লিমিট কি বড় না? নর্মালি চিন্তা করে যদি করি, জি এক্স বার স্যার। থেকে মধ্যর মাঝামাঝিটা তো ছোট আপার থেকে। আবার লোয়ার স্পেসিফিকেশন লিমিট থেকে কিন্তু এক্স বার কি বড়। বড়। এটা আসলে এই ফর্মুলার মধ্যে একটু বার আসবে। তাহলে অ্যালাউবল আপার প্রসেস স্প্রেড হচ্ছে ইউএসএল মাইনাস এক্স বার। আর আমরা যদি উল্টাটা চিন্তা করি, যদি লোয়ারের ক্ষেত্রে চিন্তা করি, সেটা নিয়ে আবার সেটা একটু দেখাই দিচ্ছি এখানে। লোয়ারের ক্ষেত্রে দেখো কি হবে, এক্স বার মাইনাস এলএসএল। বুঝতে পারছি? এইটুকু বুঝলেই হবে। আমাদের আগের মতোই আমরা জিনিসগুলো নতুন চিন্তা করব।
প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স যেটা আমরা যদি তাহলে চিন্তা করতাম, যদি আমরা এখন একটা পার্টকে নিয়ে চিন্তা করি, তাহলে দেখো তো বলতে পারি কিনা যে আপার অ্যালাউবল আপার স্প্রেড কত, এটা না এক্স বার পর্যন্ত অ্যালাউবল, আর অ্যাকচুয়াল কত এক সাইডে চিন্তা করলে, টু সাইডে থ্রি সিগমার জন্য টু সাইডে 6 সিগমা হয়ে গেছিল, এক সাইডে কত 3 সিগমা হবে। এটা কি বুঝাতে পারলাম না মনে হয় নাকি? এই সিপিইউটা কি ক্যাপাবিলিটি পারফরম্যান্স ইন্ডেক্স ফর আপার স্প্রেড, এইখানে তো সিপিইউটা লেখা থাকার কথা, কোথায় যেন আছে। স্যার ছিল স্যার, এই যে নিচে এই যে আপার প্রসেস পারফরম্যান্স ইন্ডেক্স, এটা হচ্ছে আপারে শুধু, তার মানে আপারে আমার টোটাল অ্যালাউবল প্লেসটা কোনটা, আপার থেকে এক্স বার পর্যন্ত যে মধ্যবর্তী যে পয়েন্টটা সেটা তো এক্স বার, তাই না? জি স্যার। আর তারকে আমি ভাগ করব 3 সিগমা, তাই তো 3 সিগমা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা এটা একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হতো, যদিও বইয়ে অঙ্ক নাই, তো বুঝতেই পারছি এই ফর্মুলাটা আমরা পেলাম। এখন এখানে তুমি তোমার ডাটা দিয়ে তুমি ম্যানিপুলেট করে কিন্তু ওইভাবে অ্যানালাইসিস করে বের করতে পারো। তাহলে দেখো আমি যে ছবিটা আঁকলাম সেটা আসলে, বা আমরা যে অঙ্কটা ফর্মুলাটা ডিজাইন করলাম সেটা আসলে এটুকুকে নিয়ে চিন্তা করা হচ্ছে। এই অংশটুকু ভালো করে খেয়াল করো, দেখো অ্যালাউবল ডিভাইড বাই কি অ্যাকচুয়াল, এই ফর্মুলা কিন্তু সবসময় এটাই ছিল। তাহলে অ্যালাউবল হচ্ছে কত এখানে এই উপরেরটা, আর অ্যাকচুয়াল কি 3 সিগমা নিচেরটা। তো এইটা থেকে বের করে আমরা একটা ভ্যালু পেলাম। আচ্ছা এখন যদি লোয়ার হতো, লোয়ারের ক্ষেত্রে আমরা কি বলবো, সিপিইউ না বলে কি বলবো সিপিএল, সিপিএল 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 যদি বলি তাহলে কি হবে, উপরে হবে কি অ্যালাউবল লোয়ার প্রসেস স্প্রেড আর অ্যাকচুয়াল লোয়ার প্রসেস স্প্রেড, তাই তো? আর উপরে এখানে কি আসবে এক্স বার মাইনাস এল এস এল লোয়ার স্পেসিফিকেশন লিমিট ডিভাইড বাই 3 সিগমা। দেখো এই ফর্মুলাটার দিকে এবার তাকাও, যদিও এখানে ছবি এঁকে দেখানো নাই, কিন্তু এই ফর্মুলাটা কি বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারলাম। তাহলে দুই সাইডেরটা বের করলাম আমরা, ঠিক আছে, দুই সাইডে কতটা টিল্ট হয়ে গেছে বা স্প্রেড হয়ে গেছে যদি ছবি আকারে এঁকে বোঝাতাম, তাহলে আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি সেই পয়েন্টটা আসলে আছে হয়তোবা, আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে আমাদের অ্যাকচুয়াল স্প্রেড হচ্ছে এইটুকু, আর আমাদের প্রসেস স্প্রেড যেটা বলতে পারি সেটা হচ্ছে এই অংশটুকু, অ্যাকচুয়াল প্রসেস পে এটা, আর অ্যালাবল হচ্ছে এটা। তো এই অনুপাত করে আমরা এখন লোয়ারটাকে বের করলাম। তো লোয়ারের ক্ষেত্রে আমি কেন এল এস এল টা বামে এসছে সেটা বলেছি, সরি বামে বলছি ডানে এসছে, মানে মাইনাস হচ্ছে কেন বললাম। তো এখন এই দুটো তো পেলাম, আমাদের মেইন টার্গেট কি বের করা বলো তো, মেইন টার্গেট কি বের করা, প্রসেস পারফরম্যান্স ইন্ডেক্স। প্রসেস পারফরম্যান্স ইন্ডেক্স কে রিনাম করে কি সিপিকে, সিপিকে এই যে নিচে লেখা আছে সিপিকে। তাহলে আমরা দুটো বের করলাম, বের করার পরে কাজটা কি হবে জানো, দুটোর মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম হবে, দুটোর মধ্যে মনে করো একটা পেয়েছি হয়তো বা 1.0, আরটা পেয়েছি 1.2, ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে সিপিকে 1.0। এবং এটা থেকে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে এটা স্পেসিফিক লিমিটের মধ্যে আছে কিনা, এবং এর ক্ষেত্রেও একই কথা যে যদি আমরা এই ডাটাকে আমরা নিয়ে বলতে পারি যে আসলে যে চান্সেস আছে স্প্রেডটা সরে যাওয়ার বা স্পেসিফিকেশনটা আমরা ওখানে মিট করতে পারবো। কারণ যদি 0 থেকে কমে যায়, মানে সরি 1 থেকে কমে যায়, তার মানে এটা চান্সেস আছে যে ডাটাটা কিন্তু কি হয়েছে সরে গেছে, মিনটা সরে গেছে, এটাকে একটা দিয়ে এখানে বোঝা যায়। তো যাই হোক মোটামুটি কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই দুটো জিনিস কি ক্লিয়ার হলো? একটা অঙ্ক থাকলে ভালো হতো, দেখবো ইন্টারনেটে স্যার অঙ্কটাকে একটা পাওয়া গেল। জিনিস স্যার, যদি স্যার একটা সরে একটা অনেক বেশি হয় একটা কম হয় তখন, একটা অনেক বেশি একটা অনেক কম মানে হতেই স্যার পারে, ওয়ান মানে একের বেশি একটা একের কম। তাহলে মিনিমামটাই নিব। তার মানে কি মিন সরে গেছে, এক সাইডে সরে গেছে। তুমি ভালো করে বুঝো, দেখো নর্মালি যদি সিমেট্রিক হয় এবং টোটালটা 1 পাই, হ্যাঁ, তাহলে এটুকুর যে জন্য যে লিমিট, ভালো করে খেয়াল করো, এটুকু যে অ্যালাউবেল প্লেস, এটুকুর জন্য তো একই হওয়ার কথা, মাঝামাঝি থাকে মিনে থাকে, ভালো করে খেয়াল করো। তাহলে মাঝামাঝি জি স্যার। তাহলে একই দিকে দুটো দুটো একই হওয়ার কথা না,
কিন্তু দেখতে পাচ্ছি একটা যা হয়েছে আর একটা তার থেকে অনেক কম হয়েছে, তার মানে আসলে ঘটনাটা কি ঘটেছে, জিনিসটা মিনটা তখন শিফটেড হয়ে হয় আইদার রাইটে অথবা আইদার লেফটে সরে গেছে। সেটাই তো দুটো ডাটা থেকে আমি বুঝতে পারছি, যেটা কম হয়েছে কোনটা, তার মানে সেই যে কোনো একটা সাইডে সরে গেছে। সেইটা তখন আমরা সিদ্ধান্ত নিব যে না এইটা আসলে মিন শিফটেড হয়ে গেছে, সো আমাদের এখানে নতুন করে অ্যানালাইসিস করা লাগতে পারে। ভালো করে চিন্তা করো, দেখো এটা দুটো সিমেট্রিক, এখন মিনটা সরে গেল, মিনটা সরে এই জায়গায় চলে আসলো, তাহলে আমাদের নর্মাল কার্ভটা কোথায় আসবে, তখন এখান থেকে শুরু হবে না? জি স্যার। তাহলে এখান থেকে যদি শুরু হয় তাহলে ভালো করে চিন্তা করো, ভালো করে বুঝো যে আমি একটু কার্ভ এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো তখন মিনটা এইভাবে আমরা আঁকলাম, ঠিক আছে? তাহলে মিনটা সরে আসছে এখানে, আমাদের এক্স বারটা কোথায়, মনে করো এক্স বারটা কিন্তু এই জায়গাতেই আছে। তাহলে দেখতেই পাচ্ছি এখন আমাদের পুরো ডায়াগ্রামের অ্যারাউন্ড 80% কিন্তু আপার লিমিটের দিকে সরে গেছে, অ্যারাউন্ড 80%, জাস্ট বোঝানোর জন্য বলছি। তার মানে কি 80% কোন দিকে, এদিকে। তাহলে আপার লিমিটে যদি এইদিকে সরে যায় তাহলে এখানে খেয়াল করো, এখানে কি হবে, আপার লিমিটের ফর্মুলাটা তো উপরে, সরি সরি উপরে আছে, মুছে দিই। এবার তো বুঝতে পেরেছি, যদি সরে যাই তাহলে আপার লিমিটের ভিতরে এই যে এক্স বার আর এই গ্যাপটা অ্যাকচুয়াল অ্যালাউবল স্প্রেড যেটা, তাহলে হিসাব করে বের করতে পারা যাবে না এক্স বার থেকে কতটুকু আছে, সেই স্প্রেডটা হিসাব করলাম আর 6 বের করে দেখা যাবে কি জানো, সিপ এর ভ্যালু অনেক বেশি হবে, 1 এর থেকে বেড়ে যাবে, 1 এর থেকে কি হবে, বেড়ে যাবে। কারণ বেড়ে যাবে না কমে যাবে, স্প্রেডটা তখন কমে যাবে, সরি কমে যাবে, কারণ অ্যালাবল থেকে অ্যালাবলের ভিতরেই তো আছে, অ্যালাবল তো আসলে এখান থেকে এটুকুই, কিন্তু আমার অ্যাকচুয়ালটা আচ্ছা হ্যাঁ কমে যাবে। তো এই দুটোকে আমরা দেখে তখন কিন্তু বুঝতেই পারছি যে এটা জেনারেলি কিন্তু সমান হওয়ার কথা, জেনারেলি মানে মিন শিফটেড হয়েছে সমান হওয়ার কথা। যদি ভ্যারিয়েটি আসে তার মানে বুঝতে হবে there is a chance to that so that যে এখানে মিনটা শিফট করেছে, মিনটা শিফট করেছে। এখন এই মিন শিফটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মিন একটু শিফট করলেও হয়তো বা সমস্যা নাও হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো মোটামুটি কি বোঝাতে পারলাম কি না জানি না, মানে জিনিসটা আসলে থিওরিটিক্যাল তো, মানে ম্যাথমেটিক্যাল আরো অ্যাপ্লিকেশন থাকলে বোঝাতে সহজ হতো, কিন্তু আসলে অত বেশি অ্যাপ্লিকেশন নাই। মানে এই মোটামুটি তাহলে আজকের মতো শেষ করে দিব আর কি ক্লাসটা। তাহলে এই সপ্তাহে তো ক্লাস শেষ, নেক্সট সপ্তাহে মঙ্গলবারের সিটিটা নিব না, পরের সপ্তাহে নিব, ঠিক আছে? পরের সপ্তাহে আমি জানাবো, মঙ্গলবারের সিটির দরকার নাই, ঠিক আছে? একটু ব্যস্ততা আছে। অন্য একটা প্রশ্ন ছিল স্যার। সরি বুঝি নাই স্যার, অন্য বিষয়ে একটা কোশ্চেন ছিল। অন্য দিক দিয়ে, আচ্ছা হ্যাঁ, সাকিব যেন কি জানতে চাচ্ছিল, সাকিবের কথা শুনি তারপর মাহির কথা শুনি। নাকি সেটা জিজ্ঞেস করি। আবার বলো, শুনি নাই। মঙ্গলবারে কি ক্লাস হবে নাকি স্যার? ওই যে না, মঙ্গলবারে ল্যাবের ক্লাসটা লাগবে না,